तेरे होठ मधुर है मुख भी मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर है चाल मधुर मधुराधिपति सर्वस्व मधुर मधुराधिपति। শুভ সকাল বলো তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে ব্লগ শুরু করে দিয়েছি খুবই সকাল সকাল, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ভোটের ডিউটি আছে আর সেই কারণে আজ বাড়ি থেকে বেরোতে হচ্ছে। সেই জন্য যেহেতু সকাল সকাল বেরোতে হবে বলে আমিও সকাল সকাল উঠে সকালে কাজ সেরে নিয়েছি, সঙ্গে সঙ্গে রান্নাও সেরে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমার সোনা মাও ঘুম থেকে উঠে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে তার দাদা দিদি সকলে এখানে হাজির হয়ে গেছে। আমরা সবাই মিলে গল্প করছিলাম। অন্যদিকে তোমাদের দাদা ভাই স্নান করতে গিয়েছে, স্নান করে আসলে খেতে দেবো, তাই ভাবলাম একটু বসি এদের সঙ্গে একটু গল্প করি। আর তুই কি করছিস? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ। কি যে বলে, বাবাকে টাটা করো। চলো কোথায় যাচ্ছে? আমি নিয়ে যাচ্ছি, চলো। না না বিদ্যালয়ে নয়, আমি ভোট যুদ্ধে যাচ্ছি। চলো। এখন তো ভোট আর উৎসব নেই, ভোট এখন যুদ্ধ হয়েছে, তাই ভোট যুদ্ধে যাচ্ছি, ভোট করাতে যাচ্ছি। চলো যাচ্ছে না বলে না। তুমি একটু শুনলাম মালিনী কোথায় যাচ্ছ? হ্যাঁ সেরা ঠাকুমা ভোট দিতে যাবে তো। হরে কৃষ্ণ। বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ তুমি বলো গা, যাও। রাধাকান্ত নমস্তুতে। নম করে না। এই তো বলবে লক্ষ্মী মেয়ে। তোমাদের দাদা ভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তারপর তার মনে পড়েছে যে গামছা নিতে ভুলে গিয়েছে, সেই কারণেই ছাদে এসেছিলাম গামছাটা দেবার জন্য। ছাদ থেকে ভিডিও করলে আমার বেশ ভালো লাগে গাছগুলো দেখে। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেইগুলো গাছের পাতাগুলো খুব সুন্দর লাগছে, সেই কারণে ভাবলাম ছাদ থেকে একটু ভিডিও করা যাক। তুমি তো আবার নৌকায় যাবা, নৌকা তো তোমাকে না নিয়ে চলে যাবে, তুমি যে লেট করছো। ঠিক আছে ওইটা আগে দেখো তারপরে বাবা। দেখা যাচ্ছে, এই দেখো দেখা যাচ্ছে। কাকে দেখা যাচ্ছে? সত্যি সত্যি হচ্ছে। তুমি জল খেয়েছো? জিজ্ঞেস করো। সুন্দর ভিডিও করছো অনুষ্কা। বাবাকে বলে সাবধানে যাবে, বলো। হ্যাঁ সাবধানে যাবো মা, তুমি ভালো থাকবা, সাবধানে থাকবা। ঠিক আছে ঠিক আছে, টাটা বাই। বর্ধমান। দাঁড়া নড়েন না, আবার দেখা যাচ্ছে।
বন্ধুরা দেখলেই তো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো, আর তারপর দিয়ে দিয়েছিলাম আমার ছোট্ট সোনামাকে সকালে খাবার খেতে। আর যেহেতু ওর শরীরটা একটু খারাপ, তোমাদের আগের ব্লগে জানিয়েছি খুব ঠান্ডা লেগেছে, সেই কারণে সকালে হরলিক্স খায় অন্য দিন, কিন্তু আজ খেতে চাইছে না, সেই কারণে জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে দিয়েছি। আর ও আজ বায়না ধরেছিল যে টেবিলের উপর বসে খাবে। আজকাল ও খুব দুষ্টু হয়ে যাচ্ছে আর এরকমই বায়না করছে, তাই বেকার সকালবেলা কান্না করবে, সেই কারণেই টেবিলের ওপর বসিয়ে দিয়েছে আর ওখানে বসে বেশ ভালোভাবেই খাচ্ছে। আর বন্ধুরা আজকে একটা নতুন জিনিস তোমাদের দেখানো হয়নি, দেখাবো। আস্তে আস্তে এই গাছে দাও, আস্তে করে দাও। এবার অন্য জায়গায় দাও। অনুষ্কা কি করছে? হ্যাঁ, কি করছে অনুষ্কা? গাছে তাকাও, আমার দিকে তাকাও। কি করছে অনুষ্কা? গাছে জল দিচ্ছ? তুমি পারো? তাই? অল্প নিবা, নাও নাও, দিয়ে আসো, তাড়াতাড়ি দিয়ে আসো। নাও জল নাও, তাড়াতাড়ি নাও। হ্যাঁ, ওইটুকুই দিয়ে আসো গাছ। বন্ধুরা আমাদের বাড়ির পাকা গিন্নির কাজ তো তোমরা দেখছোই, গাছে জল দিচ্ছে। আর মাস কয়েক আগে আমি ভিডিও দিয়েছিলাম যে গাছের যত্ন নিতে পারছি না, সময় পাচ্ছি না, তাই ছাদের গাছগুলো ভালো হচ্ছে না, কিন্তু ইদানিং গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর কি কি গাছ লাগিয়েছি সেটা তোমাদের শেয়ার করা হয়নি, সেটাই দেখাচ্ছি। এখানে লাউ, কুমড়ো, পুঁই, এই সমস্ত গাছ লাগিয়েছি। সবাই তো ফুল গাছ লাগায়, আর আমাদের এখানে ফুল গাছ লাগালে হনুমানে খেয়ে নেয়, তাই ভাবলাম এবার সবজি গাছ লাগানো যায়, তাই লাউ দিয়ে শুরু করলাম, যে টবে কেমন হয় দেখা যাক। এই সমস্ত গাছ খুবই সুন্দর হয়েছে, যে ফল হবে না কি জানা নেই, কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে একটা গোলাপ গাছও আছে, আর দেখে বেশ ভালোও লাগছে। তাই কোনো কিছুর যত্ন নিলে ভালোই হয়, যেহেতু আগে সময় পেতাম না, যত্ন নিতে পারছিলাম না, সেই কারণে ভালো হয়েছিল না, কিন্তু এখন বেশ ভালো হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে যত্ন নেওয়ার মানুষ তো কম নয়, আমি একা নয়, সঙ্গে সঙ্গে আমার মেয়েও ফুল গাছে তারপরে সমস্ত টবেই জল দিচ্ছে, তোমরা দেখতেই পেলে। উপর করে রেখে দাও, আর না হয়ে গিয়েছে, রেখে দাও তাড়াতাড়ি, আর না রেখে দাও উপর করে।